সকালে উঠে এই কুয়াশাচ্ছন্ন চারপাশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, একদম অন্যরকম একটা অনুভূতি হয়। তারপর এই রংবাহারি ফুলের তো কোনো কথাই নেই, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গরম এক পেয়ালা চা, ব্যাস শীতের সকালটা কিন্তু একদম জমে যায়। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই কয়দিন মন আর শরীর তেমন কিন্তু ভালো নেই, তবে তোমাদের ভালোবাসায় কিন্তু আবার নিজেকে সতেজ করার একটা ভীষণ একটা জোর পাই। তো চলো অন্যান্য দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখন বাজে ওই সকাল 7টা মতো, আর দেখো আমি কিন্তু অনেক সকালে কিন্তু উঠে পড়েছি, প্রায় 5টার দিকে। আমার মেয়ে সকালবেলা উঠে পড়েছিল আর ওদেরকে তুলতে তুলতেই কিন্তু অনেকটা টাইম কেটে গেছে। তারপর বড় মেয়ের ব্রাশ করানো, ওকে খাওয়ানো, এই সব কাজগুলো সেরে বাইরে এসে দেখি বেশ বাতাস দিচ্ছে আর খুব সুন্দর কুয়াশায় ঢেকে আছে চারিদিকটা। এমনিতে কিন্তু আমি এখন ভালো বের হই না বাইরে, কারণ ঠান্ডা লেগে যেতে পারে, ছোট বেবি আছে, সেজন্য কিন্তু আমি খুব একটা বাইরে বের হই না। তো এখন দেখলাম যে একটু হালকা রোদের আভাস বেরিয়েছে আর চারদিকটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন। আর দেখো এদিকে আমার বাবা মা কিন্তু ধান ঝাড়ায় ব্যস্ত। আমার ডেলিভারির জন্য কিন্তু ধান ঝাড়াটা স্থগিতই ছিল। ডেলিভারি হয়ে যাওয়ার কারণে ওদের কিন্তু এবার কাজগুলো সারতে হবে। দেখো আমি সকালে উঠে পড়েছি, আমার কিন্তু মুখটুকগুলো ভীষণ ফোলা ফোলা লাগছে। ডেলিভারির পরে নাকি এগুলো হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তো দেখো আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে একটু খেয়ে নিচ্ছি, কারণ কালকে রাত্রে কিন্তু আমি একদম খেতে পারিনি, শরীরটা তেমন ভালো ছিল না, সেজন্য না খেয়েই শুয়ে পড়েছিলাম। সেজন্য সকালে উঠে কিন্তু আমার বেশ খিদে খিদে লাগছিল। আর এখন তো খালি পেট থাকা একদমই ভালো নয়, বাচ্চার জন্য ভালো নয় আর আমার জন্যও ভালো নয়। সেজন্য আমি দেখো 2টো রুটি খেয়ে নিচ্ছি সকালের। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম। খানিকক্ষণ বাদে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, ডক্টর দেখাতে যেতে হবে সেই জন্য। বেবিকে 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট চেক আপ করানো হয়নি। সে হসপিটাল থেকে যখন এসেছিলাম তখনই ডাক্তারবাবুকে চেক আপ করানো হয়েছিল, তারপর আর করানো হয়নি। তো আমরা ভাবলাম যে বেবিকে একবার চেক আপ করে নেওয়া যাক, যদিও কোনো সমস্যা নেই, কিন্তু তাও একবার চেক আপ করানোর জন্য আমরা কিন্তু ডাক্তারখানা চলে এসেছি। এসে দেখি ডাক্তারবাবু এখনও আসেননি, আর কোনো রুগীও কিন্তু ছিল না, রিসেপশনও খালি। আমরা কি আর করব, সেজন্য যে ডাক্তারবাবুর যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে ফোন করেছিলাম। বলল যে একটু আসতে দেরি হবে, কিন্তু ডাক্তারবাবু আসবেন। তাই দেখো আমরা কিন্তু এখানেই বসে পড়ছি, বসে কিন্তু ডাক্তারবাবুর জন্য ওয়েট করব। আমরা দুজনেই কিন্তু বাইকে এসেছিলাম বেবিকে নিয়ে। তো আমি যেহেতু এক হাতে বেবিকে ধরেছিলাম, সেজন্য কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছিল, তাই ওকে বললাম একটু বেবিকে ধরার জন্য, কিন্তু ও এমনভাবে নিয়েছিল দেখি যেন হাসি পাচ্ছিল। ডাক্তারবাবুর আসতে কিন্তু এখনও অনেকটাই লেট হবে, সেজন্য আমরা চলে এলাম বারান্দায়, যেখানে কিন্তু রোদ পড়েছিল। আর এই রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগছিল, বেশ শীত শীত লাগছিল, সেজন্য বেবিরও কিন্তু রোদটা বেশ পছন্দ হচ্ছিল। আর এই সামনের মাঠটা দেখো, এই মাঠটাতে কিন্তু আগে সূর্যমুখী ফুলের চাষ হতো, কারণ এখানে আমি আগেও এসেছি, এখানে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল। তারপর ডাক্তার দেখানো হয়ে যেতেই আমি কিন্তু বাড়ি ফিরে এসে দেখো উনুন শালে যে সামান্য রোদ পড়েছিল সেখানে কিন্তু বসে আছি, আর এদিকে রান্না বান্না হচ্ছে। তো দেখো আমার যে সেকেন্ড বেবি হয়েছে তাতে কিন্তু আমার বাড়ির লোক তেমন কিন্তু খুশি হতে পারেনি, সেটা আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি। কিন্তু কেন খুশি হতে পারেনি সেটা তোমাদের আজকে বলি। আমার যে প্রথম প্রেগনেন্সি ছিল সেটাতে কিন্তু আমার 9 মান্থে মিসক্যারেজ হয়ে যায়। তখন সেই প্রেগনেন্সিটাতে আমার বেবিটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর সেটা ছিল বেবি বয়। আর তারপর অনেক দিন পর, মানে প্রায় 3 বছর পর কিন্তু আমার বেবি গার্ল হয়। তারপর তো তোমরা জানোই এই সেকেন্ড প্রেগনেন্সিটা হঠাৎ করে চলে আসে, আর যেহেতু আমার প্রেগনেন্সি নিয়ে প্রবলেম হয়েছিল, 3 বছর বেবি আসেনি, সেজন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। সেজন্য আমরা আর অন্য কোনো পদক্ষেপ কিন্তু নিইনি, আর নেওয়া যেহেতু উচিতও নয়।
কিন্তু আমাদের যেহেতু বেবি গার্ল মানে আমার বড় মেয়ে যেহেতু অনেক ছোট, সেজন্য কিন্তু একটু মনে সংশয় ছিল, তাও কিন্তু আমরা বেবিটা রেখে দিয়েছিলাম। এবার আমার সেকেন্ড যে বেবি হয়েছে সেও কিন্তু বেবি গার্ল হয়েছে, সেজন্য আমার বাড়ির লোক কিন্তু খুব একটা খুশি যে তা কিন্তু নয়। কিন্তু এটা তো কারো হাতে নেই বলো, যে হাতের কোনো জিনিস যেটা আমি পছন্দ করব বা যেটা আমি চাইবো সেটাই হবে, সেরকম তো কোনো কথা নেই। কিন্তু সেটা সবাই তো বোঝে না, আর আগেকার মানুষ তো একটুও বুঝতে চায় না। অনেকে তো আবার মায়েরই দোষ দেয়, কিন্তু আমার ক্ষেত্রেও এরকমটা হবে আমি কিন্তু কোনোদিনই আশা করিনি। আমি ভেবেছিলাম যে আমার যেই বেবিই হোক না কেন তাতে কিন্তু সবাই পরিবারের খুশি হবে, কিন্তু সেটা আর হয়নি। যেহেতু আগে আমার ফার্স্টে বেবি বয় মিসক্যারেজ হয়ে গেছে, সেজন্য সবাই খুব আশাতে ছিল যে এবারে বেবি বয় হবে, কিন্তু আমার বেবি গার্ল হয়েছে, সেজন্য বাড়ির লোক অতটাও খুশি নয়। নিজের লোকেরাই যদি এরকম করে তাহলে আর বাইরের লোকের থেকে কি আশা করা যায় বলো। কিন্তু আমার কিন্তু কোনো কষ্ট নেই, আমার বেবি সুস্থ সবল আছে তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রার্থনায়, এটাতেই আমি কিন্তু অনেক খুশি। আর আমার হাজব্যান্ডেরও কোনো কিন্তু খারাপ লাগা নেই, আমরা দুজনেই কিন্তু আমাদের বেবিকে পেয়ে খুব খুশি। তোমরা আশীর্বাদ করো ও যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে ভালো থাকে। আর একজন মা হিসেবে আমার মনে হয় সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক, দুজনেই কিন্তু সমান, কোনো ভেদাভেদ নেই। আর এই আধুনিক যুগে এসেও যারা ছেলে মেয়ের ভেদাভেদ করে তারা কিন্তু মানুষের মধ্যেই নয়। আচ্ছা, এই নিষ্পাপ শিশুটির মুখ দেখে কি তোমাদের একটুও রাগ হচ্ছে বলো তো? কিন্তু আমার ফ্যামিলিতে কিছু লোক এখনও এর উপর অভিমান করে এর দিকে তাকায়নি পর্যন্ত। যাক, তারা যেটা ভালো বুঝছে সেটা করছে, তাতে আমার মনে কষ্ট বা ক্ষোভ রেখে কোনো লাভ নেই। কারণ আমার সন্তান সে ভালো হোক বা মন্দ হোক, যাই হোক, আমাকেই কিন্তু মানুষ করতে হবে, তাকে ভালো রাখতে হবে। তাতে কে কি ভাবলো আর কার কি মনে হলো তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখন মেয়ে চলে এসেছে কাকিমাদের বাড়িতে, ওকে আনতে এসেছি। কারণ এখন আমার দায়িত্ব কিন্তু একদম ডবল হয়ে গেছে, জানো তো। ছোট মেয়েকেও যেমন সামলাতে হচ্ছে, বড় মেয়েকেও কিন্তু সেভাবেই সামলাতে হচ্ছে। ও তো অনেক ছোট, ওকে নিয়ে গিয়ে এখন ঘুম পাড়াতে হবে। কারণ এখন যদি একটু না ঘুমোই তাহলে কিন্তু সেই সন্ধেবেলা দিয়ে একদম ঘুমিয়ে যাবে, আর রাত্রে খাওয়াতেও পারবো না, খেতেও চাইবে না। বাচ্চাদের কথা ছাড়ো, আমরা বড়রাও যদি ঘুমিয়ে যাই এই শীতকালে রাত্রে উঠে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। সেজন্য আমি চেষ্টা করি যতই ছোটবেলা হোক ওকে 1টা ঘন্টা অন্তত ঘুম পাড়িয়ে দেওয়ার। তাহলে কি বলতো, সন্ধ্যা থেকে ও কিন্তু আর ঘুমোয় না। আর এই দুপুরবেলাটা আমি একটু রেস্ট নিয়ে নেব, কারণ এই ডেলিভারির পর থেকে কিন্তু আমার অনেক শারীরিক প্রবলেম শুরু হয়েছে, এখন রেস্টের খুব দরকার আমার। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তোমরা সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।